ফেস না দেখিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন। চ্যাট জিপিটি দিয়ে কোনো প্রকার পরিশ্রম না করে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করুন। ইউটিউবে এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখে থাকেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভিডিওগুলোর সত্যতা কতটুকু? বিশ্বাস করুন না করুন, এই টাইপের ভিডিওগুলো বানিয়ে আলটিমেটলি লাভ হয় যারা এই ভিডিওটা বানিয়েছে শুধু তাদেরই, কিন্তু তাদের দেওয়া পরামর্শ মোতাবেক যারা ভিডিও বানায় তারা ধরাই খেয়ে যায়। বিশ্বাস করুন, ইউটিউবে প্রায় 100 ভিডিওর মধ্যে 95টা ভিডিও ফেক, ফালতু এবং এটা লং টাইম পর্যন্ত সাস্টেইন করে না। শুধুমাত্র 5টা ভিডিও পাবেন যেগুলো আসলেই কাজে দেয়, তাও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আজকে আমি আপনাদের সামনে এক্সপোজ করব সেই সকল ইউটিউব কন্টেন্ট গুলোর ব্যাপারে যেগুলো নিয়ে শুধু আমাদের দেশে না, বাইরের দেশেও কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণ মানুষদেরকে ধোকা দেয় এটা বলে যে ফেস না দেখিয়ে ইনকাম করুন, চ্যাট জিপিটি দিয়ে স্টোরি জেনারেট করে ইনকাম করুন, অমুক সাইটে যান, তমুক সাইটে যান, ওখান থেকে আপনারা কার্টুন অ্যানিমেশন জেনারেট করে বা ভয়েস ক্লোন বানিয়ে ইনকাম করতে পারবেন। এই ব্যাপারগুলো এক্সপোজ করব। শুরুতে আসি স্টোরির ব্যাপারে। একটা স্টোরি জেনারেট করার জন্য আপনারা কি ব্যবহার করেন? চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি ব্যবহার করবেন। আপনি যে প্রম্পটটা দিবেন সেই প্রম্পট যদি ভালো মতো আপনি যদি লিখতে না পারেন বা আপনি যদি ঠিক মতো বোঝাতে না পারেন, আপনাকে একটা বেসিক স্টোরি দিবে যেই স্টোরি মানুষ আদৌ শুনতে চাবে না। আর বাংলাতে আগের তুলনায় এখন ভালোই ইমপ্রুভ হয়েছে গল্প লেখার ক্ষেত্রে এই চ্যাট জিপিটিতে, তবে আরো অনেক ভুল ত্রুটি বের করা যায়, সামনে হয়তো বা ভালো হবে। আপনি যদি ভালো প্রম্পট লিখতে না পারেন তাহলে ভাই ভালো স্টোরি জেনারেট করতে পারবেন না বা ভালো স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন না, আর ভালো স্ক্রিপ্ট না হলে ভিডিও ভালো হবে না। এরপরে আসি আপনার ছবি ম্যানেজ করার ক্ষেত্রে। ছবি বলতে কি অনেকে বলে না অ্যানিমেটেড কার্টুন সামনে এসে কথা বলবে, বকবক করবে, এগুলোতেও ভয় আছে বা ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, অ্যাডোবি যে একটা টুলস আছে, এই টুলস দেখবেন যে খুব একটা ব্যবহার হয় না। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা এই টুলস গুলো ব্যবহার করতে গিয়ে কপিরাইটের শিকার হয় বা দেখা যায় যে কোনো কারণে ক্লেম চলে আসে, তারা কিন্তু ঠিকমতো ব্যবহার করে না। ভিডিওতে হাইস্ট গেলে কয়েকটা সেকেন্ডই ব্যবহার করে, কিন্তু টানা 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিটের ভিডিওতে এই টাইপের অ্যানিমেশন দেখতে পাওয়া যায় না। শুধু এই একটা প্ল্যাটফর্ম না, আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে স্টিল ছবিটা ভয়েস দিলে ওটার সাথে সাথে মুখ সিনক্রোনাইজ করবে, কিন্তু বিশ্বাস করেন সেখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে না, আর সেটা ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিটের নামে যে একটা ভয়াবহ স্ক্যাম আছে, এই জিনিসটা তারা আপনাদের সামনে উপস্থাপন করে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে প্রত্যেকটা ওয়েবসাইটে তো তৈরি করা হয় বা প্ল্যাটফর্ম তৈরি করা হয় ইনকাম করার জন্য। তাদের ইনকামের মেইন সোর্স আপনি যদি তাদের সাবস্ক্রিপশন কিনেন তাহলেই আপনারা তাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। এখন ধরুন আপনি কোনো একটা প্ল্যাটফর্ম যারা কিনা একটা ছবিকে জীবন্ত করে দিতে পারে, হ্যাঁ, কথার সাথে বা ভয়েসের সাথে থ্রোট সিনক্রোনাইজ করতে পারে, আপনি প্রথম দিকে ব্যবহার করতে পারবেন 1 বার 2 বার 3 বার, এই পর্যন্ত ট্রায়াল দিতে পারবেন বা নির্দিষ্ট কিছু ক্রেডিট থাকবে। এরপর যখন আপনারা ট্রায়াল দেওয়া শেষ হয়ে যাবে আপনাদের বা ক্রেডিট শেষ হয়ে যাবে, তখন আপনাদেরকে বাধ্য হয়ে সাবস্ক্রিপশন নিতে হবে। সেখানে কিন্তু ভালোই ডলার খরচ হয়। বাংলাদেশে বসে এই মুহূর্তে আমি মনে করি না, একদম বেসিক লেভেলে যারা আছে এই ধরনের কাজ করা তাদের উচিত যে সাবস্ক্রিপশন নিয়ে কন্টেন্ট বানানো, তার চেয়ে বরং ক্যামেরার সামনে এসে কথা বলুন, এই জিনিসটা আরো বেশি ইফেক্টিভ। তো এটা গেল একটা বড় স্ক্যাম। তারপর আসি ভয়েসের ক্ষেত্রেও সেই হাতে গোনা কিছু প্ল্যাটফর্মে আছে যারা কিনা এআই জেনারেটেড ভয়েস জেনারেট করে দিতে পারে। আর বাংলার ক্ষেত্রে 2টা ভয়েসই আছে, নবনীতা আর একটা কি একটা নাম জানি বলে, এই 2 ভয়েস ছাড়া সচরাচর কোনো বাংলাতে ভয়েস দেখতে পাওয়া যায় না, এবং এদের ভয়েস খুব একটা আহামরিও ভালো না। কারণ আমি বেশ কয়েকবার চেক করে দেখেছি, কিছু কিছু শব্দ আছে তারা কলকাতার অ্যাকসেন্টে বলে, বা আবার কিছু কিছু ক্ষেত্রে আছে দেখা যায় যে তারা উচ্চারণ করতে পারে না, শব্দ দেই একটা বলে আরেকটা। এটা নিয়ে খুব প্যারা খাওয়া লাগে। কিন্তু আপনাদেরকে ভিডিওতে যেভাবে উপস্থাপন করে বড় বড় ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা, সেখানে দেখে মনে হবে কি বাহ, টাকা পয়সা ইনকাম করা কত বেশি সহজ। ঠিক আছে, এখন এই প্ল্যাটফর্ম গুলোতে যাবো, ধপ করে কন্টেন্ট মেরে দিব, ভিডিও আপলোড করে দিব, শেষ না। ইউটিউবে এত সহজে গ্রোথ পাওয়া যায় না। এই যে আমার এই চ্যানেলটাই দেখুন না, আমার এই চ্যানেলে আমি জানি খুব কম ভিউ আসবে, কারণ মানুষ এই ধরনের কথাবার্তা শুনতে পছন্দ করে না। আমি যদি এখন বলতাম মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায় বা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ইনকাম করা যায়, এই টাইপের যদি ভিডিও বানাতাম তাহলে ভালো ভিউ আসতো।
বাট আমি হচ্ছে মানুষকে কোনোভাবে ধোকা দিতে চাই না, আমি চাই মানুষ আসল ব্যাপারটা জানুক। এখন কথা হচ্ছে আমি তো হচ্ছে নেগেটিভ কথাবার্তা বলে আপনাদেরকে ডিমোটিভেট করলাম, তাহলে কি আদৌ ফেসলেস ইউটিউব চ্যানেল কি এক্সিস্ট করে না? তারা কি টাকা পয়সা কামায় না? অবশ্যই কামায়। কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটররা, সবাই না, কিছু কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে উপস্থাপন করে যে একদম খুব সহজেই ফেসলেস ইউটিউব চ্যানেল বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন, ভাই ব্যাপারটা ওরকম না। অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাবস্ক্রিপশন নিতে হয়, আর যারা সাবস্ক্রিপশন নেয় না তাদেরকে ভাই ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আপনি ইউটিউবে যদি একটু পিছনে যান, বিশেষ করে আপনার 5-10 বছর আগে, তখন কিন্তু একটা জিনিসের খুব চল ছিল, সেটা হচ্ছে গেম প্লের উপরে হচ্ছে কমেন্টারি করা, ওটা হচ্ছে আপনি আপলোড করে দেন। এটা মোটামুটি একটা ইফেক্টিভ ফেসলেস ভিডিও ছিল, কিন্তু এখন কিন্তু এগুলো খুব কম এক্সিস্ট করে। একদম এক্সিস্ট করে না তা বলবো না, বাট খুবই কম এক্সিস্ট করে। এখন কোন ফেসলেস ইউটিউব চ্যানেলগুলো সব থেকে বেশি চলছে, যেগুলোতে খুব বেশি ভারী এডিটিং হয়, ভারী আফটার ইফেক্টের কাজ থাকে, আপনার হচ্ছে প্রচুর মোশন বা ফুটেজ, টেক্সট এগুলো ব্যবহার করা হয়, সেই ধরনের ফেসলেস ইউটিউব চ্যানেলগুলো অনেক বেশি চলে। আর এআই ভয়েসের কথা যদি বলি, হ্যাঁ, ইংলিশ কন্টেন্টের জন্য অনেক ভেরিয়েন্টের ভয়েস বা অনেক এক্সেন্টের ভয়েস আপনারা পাবেন, কিন্তু বাংলাতে এখন পর্যন্ত 2টার বেশি ভয়েস আমি এখনো শুনিনি। আর যে 2টা ভয়েস আমি শুনেছি খুব একটা আহামরি না, একটা মেয়ে আর একটা পুরুষের। তার চেয়ে বরং ভাই আপনি নিজেই কষ্ট করে ভয়েস দিন, সেটা আরো বেশি ইফেক্টিভ। এখন সর্বশেষ একটা পয়েন্ট আসি, সেটা হচ্ছে 2024 সালে এসে আপনি যদি, বা এখন তো 24 শেষ, 25-এও যদি এসে আপনি যদি ফেসলেস ইউটিউব চ্যানেল বানাতে চান, তাহলে কি কি প্রসেস অবলম্বন করতে হবে? প্রথমত, এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা বলে জাস্ট এই প্ল্যাটফর্মগুলোতে যাবেন, এগুলো কপি পেস্ট করে দিয়ে দিবেন, আপলোড করে দিবেন, হয়ে যাবে ইউটিউবে ভিডিও, ওই স্ক্যামে পা দিবেন না। আর আপনারা যদি তাও ওইভাবে ভিডিও বানাতে চান, প্রতি মাসে বা প্রতি 2-3 মাস পর পর সাফার করতে হবে। কি সাফার করতে হবে? এমনও আছে কিছু কিছু প্ল্যাটফর্ম যারা হচ্ছে প্রথম দিকে খুব ছাড় দেয় বা ফ্রি দিয়ে দেয়, আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে ছবি জেনারেট করুন, ভয়েস, তারপর হচ্ছে কি বলে, ফেস সিনক্রোনাইজ করুন ভয়েসের সাথে, বা ভয়েসে জেনারেট করুন, স্ক্রিপ্ট জেনারেট করুন, এরকম অপশন দেয়। বাট 2-3 মাস পরে বলবে সাবস্ক্রিপশন নিন, না হলে আপনারা নিতে পারবেন না, তখন তো আপনার ধরা। এই ক্ষেত্রে আপনারা কয়েকটা রিনাউন্ড প্ল্যাটফর্মগুলো মার্ক করুন এবং সেগুলোর সাবস্ক্রিপশন নিয়ে তারপরে কন্টেন্ট বানানো শুরু করে দিন, তাহলে একটা ইফেক্টিভ জিনিস আছে। আর যদি আপনি ফেসলেস চ্যানেল ফ্রিতে বানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে চ্যাট জিপিটিতে ভালো প্রম্পট লেখা শিখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ভালো এডিট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ভালো স্ক্রিপ্ট আর ভালো এডিট যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার কন্টেন্ট খুব একটা ভাইরাল হবে না। 10টা ভিডিও বানাবেন, তার মধ্যে 2টা ভিডিও বা 3টা ভিডিও একটু ভিউ আসবে, বাদ বাকিগুলোতে কিন্তু তেমন একটা ভিউ আসবে না। আশা করছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে ফেসলেস ইউটিউব চ্যানেলের নামে যে সকল 2 নাম্বারই চলে বা ধোকাবাজি কথাবার্তা আপনাদের সামনে বলে, সেগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম, এবং কিভাবে আপনারা ইউটিউবে ফেসলেস চ্যানেল বানাতে পারবেন সেই ব্যাপারে একটা বেসিক ধারণা দিলাম। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেলের ফেসলেস ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, এই ব্যাপারে বিস্তারিত জানানো। ততদিন পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।